মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদের মধ্যে কি ঝগড়াটা এত দূর এগিয়ে গেছে যে ডিভোর্স অব্দি? এই তো রাজ এসে গেছে। ওষুধগুলো পেয়েছো? মা খেতে চাইছিলেন না, তাই আমি জোর করে খাইয়ে দিচ্ছি। মা এরকম কেন করছো? মা খেয়ে নাও, আমরা তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবো। আচ্ছা আন্টি, আপনি কাঁদছেন কেন? আমরা সবাই তো এখানে আছি, কাঁদবেন না। তুমি আমার হাত জন্মে পেয়েছিলে মাগো। আন্টি, আমিও অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি। বিপাশা, এখন আবার এইসব কথা বলতে দাও রাজ। আমি তো এখানে যাওয়া আসা করছি, আর আন্টি আমাকে নিজের মেয়ে বলে ডাকলেন। আমিও তো আমার মাকে মিস করি, বলো। অ্যাটলিস্ট একজনকে তো পেয়েছি মায়ের মতন। বিপাশা অফিস ছেড়ে এখানে? ওই তো সি এসে গেছে। সি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো, যাও। মা, এসো না, এসো না আমার কাছে, এসো তুমি বাবা। কি কি হয়েছে? আপনি এরকম কেন করছেন? না, ওকে দেখে আমার ভয় লাগছে, ওকে দেখে ভয় লাগছে। তুমি চলে যাও আমার কাছে। এসো না। কেন? ও তো শ্রী, আপনার বৌমা। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। শ্রীকে দেখে তুমি এত ভয় পাচ্ছ কেন? ওকে দেখে আজকাল আমার বড্ড ভয় লাগে গো। আমাকে মেরে ফেলবে, আমি বাঁচতে চাই। আমাকে মেরে ফেলবে, ওকে দেখে বলো না কেন? ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি। মা প্লিজ আমার কথাটা শুনুন। মা এইভাবে আমাকে ভয় পাবে না। মা আমি আপনাকে সত্যি ভীষণ ভালোবাসি। মা একটু বিশ্বাস করুন। দিতে বললো তোকে সামনে থেকে। মা তুমি শান্ত হও। শ্রী, তুমি কি বুঝতে পারছো না? এত কিছু দেখার পরেও তুমি এখানে আছো কেন? শ্রী, বাইরে যাও। রাজ, কি বলছিস? ঠিক আছে, ঠিক আছে, শান্ত। আচ্ছা তুই কি বলছিস কি রাজ? শ্রী কেন এখান থেকে বেরিয়ে যাবে? রাজ তুমি এসব কি বলছো? রাজ মায়ের শরীর খারাপ শুনে আমি দৌড়ে অফিস থেকে এসেছি। চুপ থাকো শ্রী, আর একটাও কথা না। এক্ষুনি বাইরে যাও। তুমি এখানে থাকলে মা আরো অসুস্থ হয়ে যাবে। আপনি বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ততটাই নরম। কি জানি, জানি না। তবে হ্যাঁ, তোমার মাকে দেখলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তোমার মাকে দেখলে আমার মা না থাকার কষ্টটা আমি ভুলে যাই। আমি খুব ভাগ্যবতী। একদমই না। আমার তো মনে হয় আমার মায়ের লাগছে আপনাকে পাশে পেয়েছে। আপনি যদি ঠিক সময় ডক্টর নিয়ে না যেতেন না, তাহলে আজ কি যে হতো আমি সত্যিই জানি না। আজ ওটা তো আমার কর্তব্য, বাট হ্যাঁ, শ্রী যদি একটু রেসপন্সিবল হতো তাহলে এত কিছু ভাবতে হতো না। দেখো রাজ, তোমার মায়ের মতন মা পেয়েও সে তোমার মায়ের শরীর খারাপ হয়ে অফিসে চলে গেল। মা বেশি ইম্পর্টেন্ট না অফিস বেশি ইম্পর্টেন্ট? না না, আমি না ঠিক এটা মেনে নিতে পারছি না যে অফিসের প্রতি ওর এত কিসের টান যে ও মাকে ছেড়ে চলে গেল।
কোনটা বেশি ইম্পর্টেন্ট, মা না অফিস? রাজ, রাজ কোথায় যাচ্ছ? কি হলো? এটা তো মিউচুয়াল ডিভোর্স পেপার, তার উপরে শ্রেয়ের সই করা। ও মাই গড, ওদের মধ্যে কি ঝগড়াটা এত দূর এগিয়ে গেছে যে ডিভোর্স অব্দি? না না বিপাশা, এত তাড়াতাড়ি উত্তেজিত হলে হবে না, তোকে পুরো ব্যাপারটা জানতে হবে। কিন্তু জানবোটা কি করে, কি করে জানবো? হ্যাঁ মালকী বলো। আন্টি শুনুন, আমি রাজের কাছে একটা মিউচুয়াল ডিভোর্স পেপার পেয়েছি যেটাতে শ্রেয়ের সই করা। হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ ডিভোর্সিং এর কাগজ, ডিভোর্সিং এর কাগজে সই করা? হ্যাঁ কি বলছো? তুই তুই লটারি পাওয়ার খবর দিলে। তা শোনো না, ওই রাজ বাবার সঙ্গে কোনো কথা হয়েছে এই নিয়ে? থাক বাবা, রাজকে এইভাবে জিজ্ঞেস করা যায় নাকি? ও যদি আমাকে কিছু বলতে না চায়? না না, আমাদেরকে অন্যভাবে এই কথাটা বার করতে হবে, মানে এমন কিছু করতে হবে যাতে গড়গড়িয়ে রাজ নিজেই সবটা বলে দেয়। হ্যাঁ কিন্তু মা দেখো, এইরকম একটা অস্ত্র কিন্তু ছেড়ে দেওয়া যায় না, কিছু তো করতে হবে। শোনো ঠিক আছে আন্টি, আপনি যা বলেছেন আমি সবটাই বুঝেছি, এবার বাকিটা আমার উপরে ছেড়ে দিন। ছেড়ে দিয়ে তো আছি মালকী, মালকী, মালকী। মালকী মুখ তুলে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।